সমন্বয়কারী যারা ছিলেন তারা হচ্ছেন শ্রী নিহার হালদার, শ্রী প্রসেনজিৎ হালদার, শ্রী হৃদয়চন্দ্র গাইন এবং শ্রী অনুপম দাস। এবং আপাতত 16 তারিখ পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচি স্থগিত রইল সাময়িকভাবে। এরপরে 16 তারিখে আবার না 15 তারিখ 16 তারিখ বসে আবার সিদ্ধান্ত সহকারে আন্দোলনের ধারা ছিল না। হ্যাঁ, এই 4 জন ছাড়া আর কেউ কোনো ছাত্র প্রতিনিধি আমরা লক্ষ্য করিনি। আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজকে সনাতন ধর্মীয় তথা সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে এবং সেই সাথে আন্দোলনরত ছাত্র নেতৃবৃন্দের সাথে একটি ফলপ্রসূ সাক্ষাৎকার অনুষ্ঠান সেখানে হয় এবং সেখানে একটি শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান এবং মত বিনিময় অনুষ্ঠান হয়। সেখানে আজকের যে সারা বাংলাদেশে যে অত্যাচার নিপীড়ন, বিশেষত সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার নিপীড়ন হচ্ছে এটা বন্ধের জন্য স্বয়ং প্রধান উপদেষ্টা তিনি নিজেই বলেছেন কেন এই সনাতনীদের পাহারা দিয়ে রাখতে হবে, এটা তো তার অধিকার। সুতরাং সেই কথা তিনি বলেছেন এবং সেই মর্মে তার যা অন্তর্নিহিত বক্তব্য যা আমরা অনুভব করলাম সেটা হচ্ছে তিনি এ ব্যাপারে যথেষ্ট, এবং সেখানে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, অন্যান্য উপদেষ্টা বৃন্দ ছিলেন, তারা বিশেষত এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দের মধ্য থেকে যে 2 জন উপদেষ্টা হয়েছে তারাও ওখানে উপস্থিত ছিলেন। সুতরাং তাদের মধ্যে একটা মত বিনিময়ে আজকে যা লক্ষ্য করা গেছে সেটি হলো এই কথাগুলো তাদের জানা রয়েছে, সারা দেশে যে অত্যাচার নিপীড়ন হচ্ছে এটার বিরুদ্ধে তারা ব্যবস্থা গ্রহণ করবে। তবুও আজকের ওখান থেকে আসার পরেও যেটা এই ছাত্র এবং যুব সমাজ যে আন্দোলন সংগঠিত করেছে সেই আন্দোলন ততক্ষণ পর্যন্ত স্থগিত হওয়ার কোনো অবকাশ নেই যতক্ষণ পর্যন্ত এ ব্যাপারে কার্যকর কোনো পদক্ষেপ না দেখা যাবে। এবং এই আন্দোলন এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে, বিশেষত হিন্দু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নিপীড়ন হচ্ছে তা বন্ধ না হওয়া পর্যন্ত এবং সেই সাথে তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিকে পূরণ করে দেওয়া এবং যারা এই হামলা অত্যাচার নিপীড়ন করেছে তাদের উপযুক্ত বিচার, দৃষ্টান্তমূলক বিচার করার জন্য এই সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে এবং সরকার সেদিকে যথেষ্ট মর্মিতা সহকারে তারা গ্রহণ করেছে। তবুও এইটি আন্দোলনের স্বার্থে এবং এর বাস্তবায়নের স্বার্থে যারা আন্দোলন করছে তারা তাদের আন্দোলনের এইভাবেই তারা একটি অঙ্গীকার এবং তাদের ধারণা রয়েছে যে যতক্ষণ পর্যন্ত এর শুভ সমাপ্তি না হবে, এই সাম্প্রদায়িক সহিংসতা এবং নৃশংসতা বন্ধ না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনটি ধারাবাহিকভাবে চলবে এবং চলার ক্ষেত্রে একটি পর্যায়ক্রমিক আনুষ্ঠানিক সিদ্ধান্ত মাধ্যমে এটা করতে হবে। আমি মনে করছি যে তোমরা যারা সমন্বয়ক রয়েছে তারা সমন্বয়কবৃন্দ যাতে এ ব্যাপারে টাইম টু টাইম বসে তোমরা যথোচিত সিদ্ধান্ত নিয়ে কাজ করবে, এটা আমরা আশা করছি। এখানে কুশলবরণ চক্রবর্তী, ডক্টর কুশলবরণ চক্রবর্তী উপস্থিত রয়েছে। তো কুশলবরণ চক্রবর্তী যথেষ্ট আন্দোলন এবং এই সমস্ত বিষয়ে অভিমত ব্যক্ত করেছে, তাকে ধন্যবাদ। তো যাই হোক, আমিও তোমাদেরকে আমার শুভাশিস রইল এই যে এটি আমরা রাষ্ট্র অথবা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন কিন্তু আমরা প্রকৃতপক্ষে করছি না। আমরা যা করছি তা হচ্ছে আমাদের সম্প্রদায়ের অস্তিত্ব এবং সম্প্রদায়ের রক্ষার জন্য
আজকে আমাদের সংকল্প সহকারে এর থেকে পরিত্রাণের জন্য এবং এটি সরকার তথা দেশবাসীকে জানিয়ে আমরা এর প্রতিকার কামনা করছি। এই জন্যই মূলত আমাদের আন্দোলন। এই প্রতিকারের জন্য একটি সমাপ্তি রেখা টানা না পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে। তোমাদের সবাইকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, আজকে যারা গিয়েছে ওখানে তাদের মধ্যে সমন্বয়কারী যারা ছিলেন তারা হচ্ছেন শ্রী নিহার হালদার, শ্রী প্রসেনজিৎ হালদার, শ্রী হৃদয়চন্দ্র গাইন এবং শ্রী অনুপম দাস। এবং আপাতত 16 তারিখ পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচি স্থগিত রইল সাময়িকভাবে। এরপরে 16 তারিখে আবার না 15 তারিখ 16 তারিখ বসে আবার সিদ্ধান্ত সহকারে আন্দোলনের ধারা ছিল না। হ্যাঁ, হ্যাঁ, এই 4 জন ছাড়া আর কেউ কোনো ছাত্র প্রতিনিধি আমরা লক্ষ্য করিনি। ধন্যবাদ।